সামান্য 2 টাকা দামের বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটা স্বপ্ন দেখছেন। আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যি বিয়ে করবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা, এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার সময় নষ্ট করার একদমই সময় নেই, ঠিক আছে? আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। শোনো, আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো, নাকি আমি একাই চলে যাবো? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি, ভালো থাকো, আমরা বাসা চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো। চলো। বাবাজি, তুমি যা কইলে সবই তো বুঝলাম, কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায়। চাচা, আপনি একটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা, তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে? চাচা, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ? তোফায়েল বাবাজি, তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে? ছবি ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। একটা মিনিট। এই যে চাচা। এইবার বুঝা ফেলাইছি। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, মানে চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই তো পাইলামে হইতেছে চৈতির মার প্রথম স্বামী। বাজান, তুমি সব কি কইতাছো? মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল মানে? হরে মা, চৈতির মার লগে আমার এককালে ভাবা ছিল। আর এই তো পাইলাম যার ছবি তুমি দেখাইলে, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা। তারপরে চৈতির নানারে কইয়া চৈতির মারে বিয়ে করে। তার মানে রিবা আপনার মেয়ে? চৈতির মার 2টা সন্তান হয় এক লগে। এই সন্তান হওয়ার পরে তো পাইলে আমাদের অত্যাচার বাইরে যায়, মানসিক শারীরিক নির্যাতন শুরু করে। সেই নির্যাতন সহ্য করা না পারিয়া চৈতির মা চৈতিরে নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছি, রিবা আর চৈতি ওর হচ্ছে যমজ বোন, একই মায়ের মেয়ে। আমার আর কোনো কনফিউশন নেই, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেবো। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি চৈতিকে বিয়ে করবো। বাজান, মা, তোরে ছোট থেকে বাজান কয়ে কয়ে বড় হইলাম, তুমি আমার আসল বাজান না? আরে বাপ কোনোদিন আসল নকল হয় না। জন্ম দিলে বাপ হয় না, জন্ম দিলে হয় জন্মদাতা। আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে সে ওই আসল বাবা। তোরে নিয়ে আসার পরে তোর মা কিন্তু 2 বছর বাঁচে নাই, তার আগেই মারা গেছে। তারপর থেকে মা তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, তোর মুখের দিকে তাকে বিয়ে শাদী করি নাই আরো পর্যন্ত। চৈতি কোনো চিন্তা করবে না, আমি আছি তো। আমি বাবা মাকে নিয়ে আসতেছি। চাচা, আমি গেলাম। কি মা, এখনো ঘুমাওনি? না বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলো? বাবা, তুমি মাকে খুব মারধর করতে, তাই না? আর তোমার সেই অত্যাচারের জন্যই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছিল। কি হলো, চুপ করে আছো কেন বাবা? সারা জীবন আমাকে বলে আসলে মা নাকি খুবই খারাপ, আমাকে ছোট রেখে মা চলে গিয়েছিল। আরো কত ধরনের কত কথা বলে মার প্রতি আমার আকাশ সমান ঘৃণা বাড়িয়ে দিয়েছিলে। কিন্তু এখন তো আমি দেখছি আসল অপরাধী তুমি বাবা।
রে মা। তখন পরিস্থিতিটাই খুব খারাপ ছিল, কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। চৈতি আমার নিজের বোন, নিজের ছোট বোন বাবা। তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে, তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম। মানে যা হবার তা তো হয়ে গেছে, তোর মাকে তো আর ফেরত আনতে পারবো না। সেটাই, কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ জমা হলো বাবা। অভিযোগ তো থাকবে রে মা, সেই ছোট্ট শিশু তোর মার থেকে আমি জোর করে রেখে দিয়েছি। কি করব, আমি তো বাবা, নিজের সন্তানকে তো ছেড়ে দিতে পারি না। তারপর তোর যখন খিদে লাগতো তখন আমি তোকে ফিটার ধরে দিতাম। মায়ের অভাব কি পূরণ হয়? তুই বিশ্বাস কর মা, আমি এখন খুবই অনুতপ্ত তোর মাকে হারায়। ঠিক আছে, তোর অভিযোগ কিছুটা হালকা করে দিব। তুই যাকে ভালোবাসিস, আরিয়ান, ওর সাথে তোর বিয়ে দিয়ে, আর বাকিটা তুই বাবা হিসেবে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু আরিয়ান তোমাকে বিয়ে করবে না বাবা। করবে মা, করবে। ওর বাবা বলে দিছে যে ও যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবে। এত বড় রাজপ্রাসাদ ছেড়ে ও একটা বস্তির মেয়ের জন্য বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু বাবা চৈতি, ওর কথা ওর বাবাই ভাববে, সেটা নিয়ে তুই চিন্তা করিস না মা। ঘুমা যা। বাবা হয়তো চৈতির জন্য কিছু করবে না, কিন্তু আমি তো তার বড় বোন, আর বড় বোন হিসেবে তো আমার একটা দায়িত্ব রয়েছে। যা করার আমাকেই করতে হবে। হ্যালো, আরিয়ান, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি আবার পাগলামি শুরু করছো? তোমাকে না। আরিয়ান, আমি কোনো পাগলামো করছি না। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। বিয়েটা আমার সঙ্গে হবে না, বিয়েটা চৈতির সঙ্গেই হবে। সবাই জানবে বিয়েটা আমার সাথেই হচ্ছে। চৈতিকে আমার বাসায় রেখে তারপর বিয়ের আয়োজন করব। কিন্তু কোনো কিন্তু না। তুমি এক কাজ করো, তুমি চৈতিকে নিয়ে আমার সাথে কালকে দেখা করো। ওকে।